মকপোল সার্টিফিকেট লেখার আগে আপনারা মকপোল কিভাবে করবেন তার ভিডিও তৈরি করে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মকপোল করার সময় ইভিএম মেশিনের সিইউ, বিইউ অথবা ভিভিপ্যাট কোনো কারণবশত যদি কাজ না করে তাহলে তা চেঞ্জ করতে হয়। পরিবর্তন করার পর মকপোল সার্টিফিকেট কিভাবে লিখবেন তাও আজকে আপনাদের বলবো। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। মকপোল সার্টিফিকেট লেখার সময় প্রিসাইডিং অফিসারকে ভালো করে পোলিং এজেন্টদের সামনে লিখতে হয়, যাতে পোলিং এজেন্টরা আশ্বস্ত হয়ে যান যে ইভিএমে কোনো অসুবিধে নেই। আপনারা জানেন মকপোল করার সময় অন্ততপক্ষে 50টি ভোট দিতে হয় এবং পরে তা ইভিএম থেকে মুছে ফেলতে হয়। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে মকপোল সার্টিফিকেট লিখবেন। যদি ইভিএমের কোনো ইউনিট সিইউ, বিইউ, ভিভিপ্যাট চেঞ্জ না করতে হয় তাহলে কেবলমাত্র পার্ট 1 লিখবেন এবং পার্ট 2, পার্ট 3, পার্ট 4 নীল লিখে প্রিসাইডিং অফিসার সাইন করবেন। এবার যদি কোনো ইউনিট চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে পার্ট 4 লিখতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক পার্ট 1-এ কীভাবে লিখবেন। পার্ট 1-এ দেখুন প্রথমে দেওয়া আছে নেম অফ ইলেকশন, এখানে আপনারা লিখবেন লোকসভা জেনারেল ইলেকশন। তারপর নাম্বার অ্যান্ড নেম অফ এসি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে আমি উদাহরণস্বরূপ দিয়েছি 108 ব্যারাকপুর। তারপর নেম অ্যান্ড নাম্বার অ্যান্ড নেম অফ পিসি অর্থাৎ লোকসভা কেন্দ্রের নাম, আমি এখানে 15 ব্যারাকপুর দিয়েছি। তারপর পোলিং স্টেশন নাম্বার এবং নেম, এখানে আপনারা পোলিং স্টেশন নাম্বার এবং নেমটা দেবেন। আমি এখানে উদাহরণস্বরূপ 113 বিএফপি স্কুল রুম 2 লিখেছি। তারপর হচ্ছে কন্ডাক্ট অফ মক পোল অ্যান্ড ভেরিফিকেশন অফ মক পোল ডাটা, এখানে একটা ডাটা শিট দেওয়া আছে, সেই ডাটা শিটটা কীভাবে লিখবেন আপনারা একটু ভালো করে দেখে নিন। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা টু বি প্রি প্রিন্টেড অর্থাৎ প্রিন্ট আগে থেকেই করা থাকবে এবং নোটাটাও কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং দ্য মক পোল অর্থাৎ মক পোলের সময় প্রার্থীদের আপনারা কটা করে ভোট দিয়েছেন সেটা তার সংখ্যাটা। তারপরে যেটা আছে নাম্বার অফ ভোট ডিসপ্লে ইন সিউ অন চেকিং দ্য রেজাল্ট অর্থাৎ সিউতে যখন রেজাল্ট চেক করা হয়েছে তখন কত সংখ্যা দেখিয়েছে। তারপর নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্ট পেপার স্লিপ এগেনস্ট ক্যান্ডিডেট অর্থাৎ যে ভোট দিয়েছেন সেই ভোটের এগেনস্টে ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বেরিয়েছে তার সংখ্যাটা। তারপর রেজাল্ট ডিসপ্লে ইন সিউ অ্যান্ড প্রিন্ট পেপার স্লিপ কাউন্টেড উইথ ইচ আদার অর্থাৎ যে কাউন্ট করা হচ্ছে সিউর রেজাল্ট এবং ভিভিপ্যাটের রেজাল্ট যে কাউন্ট করা হয়েছে সেটা ট্যালি করছে কিনা সেটা এখানে লিখতে হবে। তারপর সিগনেচার অফ পোলিং এজেন্ট উইথ পার্টি, তো এখানে পুলিং এজেন্টরা সাইন করবেন। তো এখানে দেখুন আমি উদাহরণস্বরূপ একজন ক্যান্ডিডেটের নাম লিখেছি প্রতুল রায়, তারপর ওনাকে ভোট দেওয়া হয়েছে 10টা, সিউতে দেখিয়েছে 10টা, ভিভিপ্যাট থেকে স্লিপ বেরিয়েছে 10টা এবং ট্যালি করেছে সেটা আমি দিয়েছি ইয়েস। তো এরকমভাবে আপনারাও করবেন, অর্থাৎ প্রথম পার্টে যে ভোট দিয়েছেন এবং সিউর রেজাল্ট এবং ভিভিপ্যাটের রেজাল্ট কিন্তু ম্যাচ করতে হবে, একই রকম হবে। কিন্তু যদি কোনো অসুবিধে হয় অর্থাৎ যদি সেরকম রেজাল্টের মধ্যে কোনো পরিবর্তন দেখেন সেক্ষেত্রে কিন্তু যে ইউনিটে পরিবর্তন দেখবেন এবং সিইউতে যেটা ডিসপ্লেতে দেখাবে সেটা সেই অনুসারে কিন্তু সেই সেকশনটা বা সেই ইউনিটটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন আমি নোটাকে 5টা করে ভোট দিয়েছি এবং লাস্টে টোটালে দেখুন 50টা এবং ইয়েস করে রেখেছি। এরপর বিতে কী লিখবেন, ক্লিয়ার বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল ডাটা, ইয়েস অর নো, ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবভ সেন্টেন্স ইন ইঙ্ক। এখানে আপনারা ইয়েস লিখবেন এবং অল ক্লিয়ার বলে লিখবেন। দেখুন আমি কিন্তু লেখার সময় লাল কালিতে লিখেছি, আপনার কিন্তু বোঝার জন্য আমি লাল কালিতে লিখেছি, আপনারা কিন্তু লাল কালিতে লিখবেন না, এটা আপনি নীল বা কালো কালিতে লিখবেন, তবে নীল কালিতে লিখলে কিন্তু ভালো হয়। তো তারপর কি আছে, অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মক পোল, ইয়েস অর নো। তো এখানে কিন্তু আপনারা ইয়েস লিখবেন, অর্থাৎ পেপার স্লিপ সমস্ত কিছু ভিভিপ্যাট থেকে বার করে নেওয়া হয়েছে মক পোলের সময়। তারপর এমটি ভিভিপ্যাট শোন টু অল পুলিং এজেন্ট, ইয়েস নো, অর্থাৎ পুলিং এজেন্টদের ভিভিপ্যাট যে ফাঁকা সেটা দেখানো হয়েছে কিনা, আপনারা এখানে ইয়েস লিখবেন। বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর
দ্যাট নো প্রিন্ট পেপার স্লিপ ইন দ্য ইজ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শো টু পোলিং এজেন্ট। পোলিং এজেন্টদের দেখানো হয়েছে যে ওটা ফাঁকা হয়েছে, এটা আপনারা ইয়েস লিখবেন। তারপরে এফে কী আছে, টোটাল বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু শো টোটাল ভোট 0 টু পোলিং এজেন্ট, ইয়েস অর নো। এখানে কিন্তু ইয়েস করবেন, অর্থাৎ টোটাল যে বটনটা মানে আপনারা ক্লিয়ার করার পর টোটাল বটনটা প্রেস করে কন্ট্রোল ইউনিটে টোটাল ভোটটা 0 দেখিয়েছে সেটা আপনারা এখানে লিখবেন, অর্থাৎ এখানে ইয়েস হবে। তারপর আছে মক পোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্প উইথ মক পোল স্লিপ অ্যান্ড সিল্ড ইন ব্ল্যাক এনভেলপ। আমি এটা কিন্তু আগেই বলেছিলাম যে এবারে কিন্তু বক্স থাকবে না, ব্ল্যাক এনভেলপ থাকবে। সেই ব্ল্যাক এনভেলপের মধ্যে মক পোল স্লিপগুলো ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে মানে ডিস্টিংগুইশিং মার্কস লাগিয়ে তার ওপরে পিঙ্ক পেপার সিল দিয়ে, দেখুন পিঙ্ক পেপার স্লিপ দিয়ে এটা কিন্তু সিল করতে হবে এবং প্রিসাইডিং অফিসার তার নিজের কাছে রেখে দেবেন, পরে আরসিতে গিয়ে কিন্তু এটা জমা দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা ইয়েস লিখবেন। এরপর দেখুন ফলোয়িং উইটনেস মক পোল সার্টিফিকেট দ্যাট মক ভোটস ট্যালিড অ্যান্ড দ্য মক ভোটস ক্রসড ফ্রম সিউ আফটার মক পোল। এখানে হচ্ছে উইটনেস কারা না, পুলিং এজেন্টরা উইটনেস। দেখুন এখানে প্রথমে দেওয়া আছে নেম অফ পুলিং এজেন্ট, দেখুন আমি লিখেছি তপন দাস, ওপরে চলে যান তপন দাস। এখানে দেখুন প্রতুল রায় যে ক্যান্ডিডেট, তার প্রতুল রায় যে ক্যান্ডিডেট দেখুন 4 নম্বর কলমে লেখা আছে, দেখুন নেম অফ ক্যান্ডিডেট প্রতুল রায়ের ক্যান্ডিডেট পুলিং এজেন্ট হচ্ছে কি তপন দাস, তিনি কোন পার্টির না বিজেপি পার্টির। তারপর সিগনেচার অফ পুলিং এজেন্ট সিগনেচার করেছেন। তারপর দেখুন লিখেছে বিমল দাস পুলিং এজেন্ট, কার না দিলু দাসের টিএমসি। দেখুন ওপর দিকে চলে যান, 2 নম্বরে দেখুন দিলু দাস। এবার দিলু দাস ও কিন্তু সাইন করেছে, এখানে নিচে দেখুন দিলু দাস হচ্ছে ক্যান্ডিডেট, পুলিং হচ্ছে কি বিমল দাস, সে কিন্তু পাশে সাইন করেছে। এইরকমভাবে কিন্তু সবার সাইন নিতে হবে যতজন পুলিং এজেন্ট ওখানে থাকবে। তো যাই হোক, তারপর আছে আইয়েরটা টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে কত সময় দেখিয়েছে যখন আপনারা মক পোল করছেন। আমি এখানে উদাহরণস্বরূপ 6টা 30 লিখেছি, আপনারা যখন করবেন তখন সেটা লিখবেন। আপনারা যদি 6টা করেন 6টা লিখবেন, 6টা 15 করলে 6টা 15, যেমনভাবে আপনারা করবেন সেরকমভাবে কিন্তু লিখবেন। তারপর সিগনেচার অফ মাইক্রো অবজারভার, যদি মাইক্রো অবজারভার থাকেন তবে এখানে উনি সিগনেচার করবেন। তারপর নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, তারপর প্রিসাইডিং অফিসার সাইন করবেন এবং পাশের কিন্তু ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই কিন্তু দেবেন। তারপরে কি আছে, ইট ইজ হেয়ার বাই সার্টিফাইড দ্যাট বিফোর দ্য কমিটমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস ইন দ্য presence of all polling officers to ensure the total vote is 0. Tick the appropriate observation. তো এখানে কিন্তু ইয়েস করতে হবে, অর্থাৎ এখানে পোলিং যে অফিসাররা আছে প্রিসাইডিং অফিসার বাদে, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, তারা দেখে নিয়েছেন যে টোটাল বটন টেপার পর কন্ট্রোল ইউনিটে 0 ভোট শো করছে। এটা কিন্তু পুলিং অফিসাররা দেখবে। তো সেক্ষেত্রে আপনারা ইয়েস লিখবেন। যদি না হয় তাহলে পরের অর যে অপশানটা আছে, অর অপশানটা সাধারণত করতে হয় না, তো প্রথমটাই হয়। তো যাই হোক, এরপর প্রিসাইডিং অফিসার সাইন করবেন, পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং নিচে নেম অফ পোলিং অফিসার অ্যান্ড সিগনেচার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, তাদের নাম লিখবেন এবং পাশে সিগনেচার করবেন। আচ্ছা, এরপর দেখুন পার্ট 4 ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট। ধরুন কোনো কারণবশত ভিভিপ্যাট বা অন্য কোনো ইউনিট যদি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রেই কিন্তু এটাকে লিখতে হয়। তো যাই হোক, এখানে প্রথম দিকটা আমি আর বললাম না, যেটা আগেই আমি বলে দিয়েছি। তো এখানে দেখুন প্রথমে বিউর সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ইউনিক আইডি অফ ইউনিটস গিভ অ্যাট দ্য টাইম অফ ডিসপোজাল, অর্থাৎ আপনাকে যখন দেয়া হয়েছে, আপনাকে যে ইউনিটগুলো দেওয়া হয়েছে
সেই বিউর সিরিয়াল নাম্বার, সিউর সিরিয়াল নাম্বার, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার এখানে লিখবেন। তো যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, ধরুন ভিভিপ্যাটকে চেঞ্জ করতে হয়েছে, তাহলে ভিভিপ্যাটের ওখানে টিক মারতে হবে। যদি সিউ চেঞ্জ করতে হয় তার সিউ ওখানে রাইট চিহ্ন দিতে হবে। এবং সেক্টর অফিসার পাশে কিন্তু অবশ্যই সেক্টর অফিসার কিন্তু সাইন করবেন, যে সিগনেচার অফ দ্য সেক্টর অফিসার ইন দ্য কেস অফ রিপ্লেসমেন্ট। অর্থাৎ এখানে যে ইউনিটটা রিপ্লেস করছেন সেটা তো আপনার কাছে নেই, সেটা সেক্টর অফিসার নিয়ে এসছেন, তো সেক্টর অফিসার এখানে কিন্তু সাইন করবেন। তারপর দেওয়া আছে রিজন ফর নন ফাংশনিং। এবার কী কারণে ফাংশন হচ্ছে না, অর্থাৎ কী প্রবলেম দিয়েছে, কী অসুবিধে হয়েছে, যেটা শিওর ডিসপ্লে সেকশানে দেখাচ্ছে এবং তার কোডটা এই রেড কালারের যে বক্স আছে সেই বক্সের মধ্যে কিন্তু আপনাদের লিখতে হবে। তো আমি আপনাদের বললাম যে ভিভিপ্যাটটা যদি চেঞ্জ করতে হয়, তখন প্রথমে ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার ছিল AB001254, পরে যে ভিভিপ্যাটটা দেওয়া হয়েছে সেটা সিরিয়াল নাম্বার হচ্ছে AB001244। তো যেটা আপনাদের দেওয়া হবে, রিপ্লেস করে দেওয়া হবে, সেটা আপনারা এখানে সিরিয়াল নাম্বারটা লিখবেন। এরপর আবার পুনরায় কিন্তু ওই রিপ্লেস করার সময় পুলিং এজেন্টদের কিন্তু সাইন আপনাদের করিয়ে নিতে হবে। তো পরের পার্টটা যেটা ফলোয়িং পুলিং এজেন্ট উইটনেস দ্য রিপ্লেসমেন্ট প্রসেস, রিপ্লেস যখন করেছেন তখন কিন্তু এটা করতে হবে, এটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো যাই হোক, তারপর প্রিসাইডিং অফিসার সাইন করবেন এবং নিচে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। যদি কোনো রিপ্লেসমেন্টের দরকার না হয় তাহলে শুধু পার্ট 1টা লিখবেন, যদি রিপ্লেসমেন্টের দরকার হয় তাহলে পার্ট 4টা লিখবেন, আর তা না হলে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এটা নীল করে প্রিসাইডিং অফিসার সাইন করে দেবেন। তো পার্ট 2 এবং পার্ট 3টা কী হবে সেটা প্রয়োজন হয় না বলে আমি আর দিলাম না। তো সেটা পরে যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটার জন্য আপনাদের ভিডিও করে দেব। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।